অনেকদিন ধরে মুরগির গোশ ওল দিয়ে খাওয়ার জন্য সবারই ইচ্ছে করছিল। আজকে দুপুরে সেটাই রান্না করা হবে। কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই তো অনেকে এর আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি সকালবেলা একটা মোরগ ধরে খাঁচাতে বন্দি করে রাখি। তো সেটাই এখন জবাই করে দিবে শাশুড়ি মা, আর তারপরে আমি কেটে বেছে নিব। তো তারা আমাকে জবাই করে দিয়ে দিয়েছে আর আমি এখন এখানে পরিষ্কার করে নিচ্ছি। ওল দিয়ে মুরগির গোশ কিন্তু খেতে সবারই ভালো লাগে, আমাদের বাড়ির ফ্যামিলিতে সবার। অনেকে খায় কিনা জানি না, তবে আমাদের বাড়িতে সবাই ওল দিয়ে খেতে পছন্দ করে। অনেকে হয়তো খ্যাত বলবে, তো খ্যাত কিনা জানি না, তবে বাড়িতে যেহেতু সবাই পছন্দ করে তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। এর আগে একটা মোরগ দিয়ে রান্না করার জন্য আমরা চেয়েছিলাম, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট করে ফেলে যার কারণে আর খাওয়া হয়ে ওঠেনি। আবার ওলও তোলা হয়ে উঠছিল না, আজ তুলবো কাল তুলবো করে তোলা হচ্ছিল না। পরে একটা এত বড় ওল তোলা হয় যেটার 8 কেজি ওজন ছিল। তো অনেকটাই তো বিক্রি করে ফেলা হয়েছে, আর কিছুটা আছে যেটা ছানা ভর্তা করে রান্না করেও খেয়ে ফেলেছি। যেটুকু আছে তো ওইটুকু দিয়ে রান্না করার জন্য সকালবেলা এই মোরগটা ধরে রাখি। খুব একটা বড় না, কিন্তু ও আসলে বড়ই হচ্ছে না। অনেক দিন ওর বয়স, কিন্তু বড় হচ্ছে না কেন জানি না। তো তার জন্য ওকে ধরা হয় এই ওল দিয়ে রান্না করার জন্য। তো কেটে বেছে নিয়ে পরিষ্কার করে চলে আসছে, আর এখানে আমি ওল কেটে নিচ্ছি। মুরগির গোশের থেকে ওলের পরিমাণটাই বেশি হয়ে যাবে, কারণ বাড়িতে এত পরিমাণ ওল খেতে সবাই পছন্দ করে। আর যদি সেই ওলটা যদি ভালো হয়, সবাই গোশত হয়ে কিন্তু ওল খেতেই এই পছন্দ করে এই জন্য। তো আমাদের বাড়ির এই ওলগুলো না খুবই ভালো, এত পরিমাণ আঠালো আর এত পরিমাণ মিষ্টি, তো খুবই ভালো খেতে। তো এই তো আমি পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি, তো অনেকটাই করে কেটে নিয়েছি আর একটু রেখে দিয়েছি, কারণ আমার ভর্তা খেয়ে আসলে মন ভরেনি, যার কারণে আমি একটু রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য। তো সবাই ওল দিয়ে মুরগির গোশের সঙ্গে পোলাও ভাত খাবে, তো যার জন্য আমি এখানে পোলাও চালটাও ধুয়ে নিয়েছি। এই পোলাওর চালটা আমাদের বাড়িতেই করা হয় জমিতে। তো এবছর আর লাগাইনি, এবছর ধানের সঙ্গে সবাই এই পোলাও ধানটা করা হয়, কিন্তু এবছর করেনি। যে পরিমাণ আছে, আসলে যে জমিতে পোলাও ধান করা হয় খুব একটা ধান হয় না, তো অনেক লস হয়ে যায়। তো আমরা যেহেতু বিক্রি করি না, সবাই খায়, তো এবছর যে পরিমাণ ধান আছে আমাদের হয়ে যাবে এবছরে। তো তার জন্য করা হয়নি, আগামী বছর আবার করব। তো এই তো এখানে বসে পড়েছি রান্না করতে। আমার এখানে তেলের বোতল বড় ছিল, তো এই বোতল দিয়ে তেল ঢালতে গেলে আসলে অনেকটা পড়ে যায়, তো আমি 1 লিটারের বোতলে ঢেলে নিলাম। এখন ওলগুলো ভেজে নেব সুন্দর করে। তো তার জন্য আমি এখানে একটু তেল দিয়ে তেতে গেলে এখন ওল আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটা একটু ভেজে নিলে আরো বেশি ভালো লাগে, যার কারণে আসলে মুরগিটা আর ওল দিয়ে কষাইতে গেলে ওল অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটু ভেজে আলাদা করে তুলে রাখবো, পরে আমি মুরগির গোশের সঙ্গে অ্যাড করে একটু ঝোল দিয়ে নামিয়ে নেব। তো এদিকে ওল ভাজিটা হচ্ছে, আর এখানে আমি একটু চাউলটা একটু করে ভেজে নিচ্ছি। জোর চুলা তো, একবার ওল নেড়ে চেড়ে দিচ্ছে, আবার চাউল নেড়ে চেড়ে দিচ্ছে, যার কারণে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো ওইদিকে আমি পোলাও ভাতে খুব একটা কিছু দেইনি, শ্বশুর আব্বু খেতে পারে না। শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা করে ভাত, চাউল আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিই। আজকে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা এই সমস্ত কিছু দিয়েই রান্না করছি, কারণ বাড়ির বাকি সবাই এগুলো দিয়ে খেতে পছন্দ করে। ওলগুলো তুলে মশলা কষিয়ে আমি মুরগিটা দিয়ে দিয়েছি, আর এদিকে চাউলটা বেশি একটা কষাতে পারছি না, যার কারণে তাড়াতাড়ি করে পানি দিয়ে ফেলেছি। তো এই তো এগুলো যেহেতু নতুন চাল, খুব একটা পানি লাগে না, তো অল্প করেই পানি দিয়েছি। আর এদিকে মুরগি দেখো প্রায় ধরা ধরা হয়ে গিয়েছে, আর আমি ওলগুলো দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমার কষানো প্রায় শেষ, আর এখন এখানে ঝোল দিয়ে ফেলেছি আমি। তো এই তো জিরে ভাজনা দিয়ে নামিয়ে ফেলবো। তো কে কে জিরে ভাজনা দেন তরকারিতে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওদিকে হচ্ছে আর এদিকে ভাত প্রায় হয়ে গিয়েছে। তবে সবাই প্রশংসা করেছে, কারণ গোশের তরকারির থেকে ভাতটা বেশি ভালো হয়েছিল। খুবই মিষ্টি লাগছিল, লবণের পরিমাণটা ভালো ছিল। পোলাও ভাতে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকলে ভাতটা একটু খেতে টেস্টি হয়। তো এই তো আমার রান্না শেষ, আর অন্য কিছু করা হয়নি, যেহেতু রাতের খাবার এটাই হবে। আর এদিকে দুপুর দুপুর হুজু চলে আসছে, হুজুরি প্রথমে খেতে বসে পড়েছে। তো ও খেয়ে চলে যাওয়ার পরে আমরা বিকেলে খেতে বসি, যার কারণে আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।